और जब हम सेहतमंद रहेंगे तो समाज भी सेहतमंद रहेगा और एक बहुत ही मजबूत समाज का निर्माण हम लोग कर पाएंगे। तो ऑलरेडी मेरे से ज़्यादा विद्वान लोग यहाँ पे हैं और उनकी बातें आप लोग सुन रहे हैं। जो सर लोग कह रहे हैं इसका सिर्फ सुनना हमारा काम नहीं है, सुन के थोड़ी देर इसका आनंद ले लिया केवल ये हमारा काम नहीं है, बल्कि बदलाव तब आएगा जब इनके द्वारा कहे गए बातों को हम अपने जीवन में उतारेंगे। मुझे नहीं पता कि मेरी भाषा शैली से आपको मेरी बात समझ में आ रही है कि नहीं, लेकिन मैं ये उम्मीद करता हूँ कि आज इस जलसे के माध्यम से और जो हमारे बीच में जो स्कॉलर्स हैं इन लोगों के माध्यम से हम सब केवल अपने जीवन में अपने चरित्र में इन चीज़ों को सिर्फ सुने ना जो बहुत बताया जा रहा है, बल्कि इसे अपने चरित्र में उतारे, तब जाके हम एक बदलाव का कारण बन पाएंगे। बहुत बहुत धन्यवाद मुझे यहाँ पे आमंत्रित करने के लिए। थैंक यू वेरी मच। थैंक यू वेरी मच। बहुत बहुत धन्यवाद सर आपका। आपने अपना कीमती टाइम कीमती समय हम 17 घंटे ले दिया, इसके लिए हम आपके बहुत बहुत शुक्रगुजार हैं। जनाब ये थे जनाब विकी मेहता साहब, हैप्पी फिटनेस एंड वेलनेस सेंटर रामबाग पूर्णिया। बहुत बहुत शुक्रिया, धन्यवाद सर। যাক আলহামদুলিল্লাহ। ভাই সকল, এবার এই ভাইজানের কথা আপনারা শুনতে পেলেন। 15,000 লোককে উনি মানে আমাদের এই বডিকে ফিটনেস বানিয়েছেন। এবার যিনি পৃথিবীর সবথেকে বড় ডাক্তার, আমি যিনার কথা বলতে চাচ্ছিলাম, আপনার যদি একদম রাই পরিমাণ শরীরের কোনো একটা জায়গায় বেমার থাকে, তিনি সেই বেমারটাকে ভালো করতে পারেন। তিনি একজন ডাক্তার আছেন, কে? নাম বলুন। কে? আল্লাহ। আমি যে আপনাদের কাছে হাদিসটা পড়েছিলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, দেখেন আপনাদের কাছে ডাক্তার ভাই কি সুন্দর করে তিনি নিজের কথাটা বললেন। আপনাদের মজলিসকে ভালোবেসে, আল্লাহর ঘরকে ভালোবেসে 10,000 টাকাও নিয়ে আপনাদের কাছে তাউন দিয়ে গেলেন, দান দিয়ে গেলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তিনার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করে দাও, পড়ি আল্লাহুম্মা আমিন। তো ভাই সকল, আমি আপনাদের কাছে যেই কথাটা আপনাদের বলার জন্য হাদিসটা পড়েছিলাম, এই হাদিসটাকে বুঝাবার জন্য একটা ডাক্তারের নাম বলছি, যেহেতু ডাক্তার ভাই এখানে এসেছিলেন। এই ডাক্তারের নামটা শুনলে আপনাদের চিন্তা হবে, আল্লাহ আজকে যদি হাত বাড়াই কিয়ামতের দিনে তার পরিত্রাণ আমাদের আছে। আল্লাহ যদি তোমার ঘরে হাত বাড়াই, এই দুনিয়াতে আর আমাদের কোনো দিন বাইরে ভেলুরে বেঙ্গালোরে আর চিকিৎসা করতে যেতে হবে না বেমারের জন্য। আল্লাহ সেই চিকিৎসাটা তুমি আমাদের করবে। একবার এই হাদিসটাকে একটু বিশ্বাস রেখে আপনারা শুনুন। হাদিসটা কি পড়লাম? নবীজি বলেন, মোহাম্মদ খালিদ আগে দিয়েছিলাম, বাকি 2000 পিছে। আচ্ছা, মোহাম্মদ খালিদ ভাই 10,000 চেয়েছিলাম, কষ্ট করে যাই হোক 7,000 টাকা দিলেন। তো ভাই আপনাদের কাছে এবার চাইছি আমি, আরো দেবেন অবশ্যই, না দিয়ে কেউ যাবেন না। আলহামদুলিল্লাহ, রমজান ভাইয়ের মা, আমার মনে হয় আমার হোসেন ভাই বলছিলেন রমজান ভাইয়ের নাম, ওরেই আম্মি বিশাল একটা সুজনি দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুলে মঞ্জুর করো। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস। ওহে বারে দোয়া করে তোমার কাছেতে। রমজান ভাইয়ের আম্মা ছিলেন পর্দার আড়ালেতে। আল্লাহ একটা সুজনি ফের মসজিদতে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মহিলা প্যান্ডেল হতে আরো পাঠাইল দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। মায়েদের আল্লাহ তুমি হেফাজতে রাখিবে, পরকালে আল্লাহ তোমার জান্নাত দানিবে। দানের বাদৌলতে আল্লাহ ছায়াও করিবে। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। এবার হাদিসটা শোনাচ্ছি। নবীজি বলছেন, দাউ মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য সাদকা করো, দান করো। কার জন্য? এবার যারা বসে আছেন এই রকমের কেউ বলতে পারবেন না যে আমরা বেমার নেই। কারো দেখেন ডায়াবেটিস হয়েছে, কারো সুগার হয়েছে, কারো ব্লাড প্রেসার হয়েছে, কারো দেখেন আপনার অনেক অনেক সুগার বেড়ে গেছে।
এক থেকে একজন বেমার লেগে আছেন। আল্লাহর নবী বলছেন, ওরে আমার উম্মত, যদি তোমরা তোমাদের শরীরের চিকিৎসা করতে চাও তাহলে তোমরা আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। আল্লাহ স্বয়ং তোমাদের দানের বদৌলতে বেমারকে শেফা দেবে। দুনিয়াতে দানের বদৌলতে আল্লাহ বেমার ভালো করে দেবেন। এবার বলবেন মাওলানা একটা ইতিহাস শোনান। এটা বলার প্রয়োজন নেই, বলার প্রয়োজন নেই। আচ্ছা ভাই, সব থেকে দুঃখের সংবাদ একটা দিই। আজকে আমরা দিনই মজলিসে এসেছি, জালসা শুনতে এসেছি। ফারকিয়ার এক ভাই এই রাস্তার ধারে একটা গাড়ি রেখেছিল, সেই গাড়িটা সেখানে নেই, মনে হয় এদিক ওদিক হয়ে গেছে। যদি কেউ এদিক ওদিক টেনে রেখেছেন ভাই তো রেখে দেন, আর একটু খবর দেন দয়া করে। এই রকমের মজলিস থেকে কমপক্ষে একটা গাড়ি এই কয়েকটা টাকার জন্য আপনারা লোভ করে নিয়ে যাবেন না, এটা অনুরোধ করছি। যেন আমাদের এই মুসলমান সমাজ, এই শেরশাহবাদী কাউম যেন এই রকমের জায়গায় এসে এই খারাপ কাজে যেন ধ্বংস না হয়ে যায়, আমি অনুরোধ করছি। খারাপ লাগলো শুনে। পূর্ণিয়াতে আল্ট্রাসাউন্ড সেন্টার কোঅপারেটিভ বাজারে খুলেছে, উনি আছেন। আচ্ছা, এই যে পূর্ণিয়া আল্ট্রাসাউন্ড সেন্টার, দেখেন এই যে কোঅপারেটিভ বাজার যে আপনাদের এখানে আছে, উনি খুলেছেন। উনি কার্ডটা দিয়ে ওনার প্রচারটা দিলেন, কিন্তু 2000 টাকা আপনাদের ঘরে, আল্লাহর ঘরে দিয়েছেন আপনাদের কাছে। কিন্তু ভাই 2000 টাকা দিয়ে প্রচার হয়? এমনিতে একটা মাইকিং করতে গেলে যে মাইকিং করে দেয় সেই তো 5-10 হাজার টাকা নেয়। তো ভাই একটু বাড়িয়ে দেন, আপনার প্রচারটা হবে। আল্লাহু আকবার। আবু বকরের স্ত্রী 5 বড় সিমেন্ট দান করেছেন। আমার মায়েরা, আমি আপনাদের শোনাবো, আপনারা বেশি বেমারে পড়েন, আপনাদের বেশি নিয়ে যেতে হয় পূর্ণিয়াতে, একটু সাদকা করেন, আপনার শরীরের বেমার দূর হবে। কোনটা ভাই? ভাইজান 2000 টাকা কম হয়ে গেল ভাই। হ্যাঁ তাই তো, আপনার যে সেন্টার দেখেন, আল্ট্রাসাউন্ড সেন্টার আপনি এত সুন্দর করে বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তো একটু খালি বাড়িয়ে দেন, আমরা দোয়া করবো যেন আল্লাহ আপনার রাস্তাটাকে খুলে দেন। 5000 ভাই হবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাক, দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন পূর্ণিয়া আল্ট্রাসাউন্ড সেন্টার, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে, এই ভাই আমার নিজেই সেখানে খুলেছেন। আজকে আপনাদের কাছে 5000 টাকা উনি দান করলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে পূর্ণিয়াটা হলো আপনাদের সমস্ত রকমের চিকিৎসার একটা ঘাঁটি, সমস্ত বিষয় সেখানে পাওয়া যায়। তো আমি আপনাদের অনুরোধ করছি, এবার পূর্ণিয়া চিকিৎসা অনেক আপনারা করছেন, বাড়িতে বসে বসে একটু চিকিৎসা করেন, দেখবেন সব থেকে বড় বেমারটা আল্লাহ আপনাকে ভালো করে দেবে। একটা ডাক্তারের নাম বলি, 2006 সালে, একটু শুনবেন সবাই, লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়েছিল। সেই পত্রিকাটা 25/5/2006, একটা উর্দু কেতাব আছে, কেতাবটার নাম হলো সুনাহারি আওরাক। সেই সুনাহারি আওরাক কেতাবের 2য় খণ্ডে 39 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে সেই ঘটনাটা লিপিবদ্ধ আছে। আমি আপনাদের বুঝাবার জন্য বলছি, এই হাদিসটাকে যে পড়লাম, এই জায়গায় লিপিবদ্ধ আছে একজন মুসলিম ডাক্তার, যার নাম হলো ঈসা মারজুকি। ভালো করে মন দিয়ে শুনবেন। দান যে করছেন, আপনারা দুনিয়াতে কি পাবেন? দুনিয়াতে শান্তি আপনার কত ফিরে আসবে, আপনার বডি কত হেফাজতে থাকবে, চিকিৎসা করবেন স্বয়ং আল্লাহ। এই জায়গাটা আপনাদের শোনাচ্ছি। ঈসা মারজুকি বলছেন, আমি সিরিয়াবাসী, সিরিয়াতে আমার বাড়ি, আমি একজন বড় ডাক্তার হলাম, ডাক্তারি পাশ করে আমি এবার জয়েন করলাম দামেস্কের এক সব থেকে বড় হসপিটালে। তিনি চিকিৎসা করছেন, ডাক্তার, চিকিৎসক। কিন্তু ডাক্তারদের যে বেমার হবে না এটা কোহা যাবে না, বলা যাবে না। কিছুদিন বাদে ওই ডাক্তার ঈসা মারজুকির যেন বড় বেমার হয়ে গেল। এত বড় বেমার হয়ে গেল, এবার যাচ বাজ করে যেন দেখা গেল
ঈসা মারজুকির বেমারটার নাম হলো ক্যান্সার। সমস্ত ডাক্তারেরা অবাক। এবার বলে, বাবু ঈসা মারজুকি, আপনাকে আর যেন হসপিটালে থাকতে হবে না, এত বড় বিমার হয়ে গেছে, আপনার শরীরটা যেন দিনের দিন হেরে যাচ্ছে, আপনি রিজিন দিয়ে আপনার বাড়ি চলে যান। দেখেন, বিশ্বাস রাখেন, যদি কারো ক্যান্সার হয়, আল্লাহ যদি ইচ্ছা করেন আমি ক্যান্সার রোগকে ভালো করে দেব, আল্লাহর জন্য সহজ, শুধু খালে উপায় হলো আল্লাহর রাস্তায় হাত বাড়ানো। এই জন্য হাদিসটা শোনাচ্ছি। ঈসা মারজুকি বলছেন, চিকিৎসা করতে গিয়ে আমার সমস্ত মালধন শেষ হয়ে গেল, এবার বাড়িতে বসে বসে চিন্তা করছি, হঠাৎ করে আল্লাহ রসুলের হাদিসটা আমার চোখে পড়ে গেল। আমি এবার বসে বসে কোরআন হাদিস পড়ছি, আর এই হাদিসটা যখন শুনতে পেলাম, দেখতে পেলাম কি, দাও মারজাকুম বিসসাদাকা, তোমরা তোমাদের পীড়িতদের জন্য দান করো, সাদকা করো। ঈসা মারজুকি বলেন, আল্লাহর উপরে আমার বিশ্বাস হয়ে গেল। দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছি, আল্লাহ, এই হাদিসটা যদি সহি হয়, আমার নবীর জবান থেকে যদি হাদিসটা বের হয়, আল্লাহ, আমার বেমার ভালো হয়ে যাবে, এটা আমার 100% বিশ্বাস আছে। তুমি আল্লাহ চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে না, বিদেশ আর যাব না। আল্লাহ, আমি এবার তোমার কাছে আমার জীবনের শেষ চিকিৎসা করব। ঈসা মারজুকি বলেন, আমার যেটুকু অর্থ সম্পদ ছিল, এবার গ্রামের একটা গরিব মানুষের জন্য মারা গেছে, ছেলে পেলে নিয়ে মা এবার চলছে, সেই মাকে ছেলে পেলেকে ঈসা মারজুকি কিছু কিছু করে ডেলি দিন এবার সাদকা করে দান করে। আল্লাহ বলেন, বান্দা, আমার রাস্তায় তুমি এত বিশ্বাস রেখে দান করো, এত সাদকা করো, আমি আল্লাহ বলেছি, বান্দা, আমি তোমাদের বেমার দিই, ওয়া হুয়া ইয়াশফিন, আবার আমি আল্লাহ যেন তোমাদের শেফা দেব। বান্দারে, ওরে ঈসা মারজুকি, আমার উপরে তোমার এতই বিশ্বাস, আমি আল্লাহ তোমার শরীরের ক্যান্সার রোগটাকে এবার আমি চিকিৎসা করলাম। আস্তে 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 দানের কারণে, সাদকার কারণে ঈসা মারজুকির শরীরের বেমার আল্লাহ ভালো করে দিলে। সাদকার বিনিময় দুনিয়াতে চিকিৎসা হয়, আল্লাহ ডাক্তারি করেন, তিনি বড় ডাক্তার। আমি বলছি, কেউ বেমার থেকে আপনারা বাদ নেই এখানে। আল্লাহর কাছে বিশ্বাস রেখে আল্লাহর ঘরের জন্য একটু চিকিৎসার জন্য আপনারা হাত বাড়ান, আপনাদের বিবির জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, আপনার জন্য, বাবা মায়ের জন্য। বেশি নয়, 2000, 4000, 5000, 10000 করে। একজন ভাই আমার এই কথা শুনে, সাব্বির আলম, 2000 টাকা আল্লাহর কাছে চিকিৎসা বাবদে আজকে যেন আল্লাহর কাছে তিনি এবার হাত বাড়িয়েছেন। আল্লাহুম্মা আমিন। ওহেবারে দোয়া করে তোমারও কাছেতে সাব্বির আলম ভাই ছিল এই মজলিসতে, 2000 টাকা আল্লাহ তোমার ঘরে দান, চিকিৎসা করিও বাড়ি তুমি পাক জাহান। ভাইজানের আপদ বিপদ দূর করে দিবে, শারীরিক বেমার আল্লাহ শেফা ও দাঁড়িবে। আল্লাহুম্মা জিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আমিন আমিন সুম্মা আমিন। আচ্ছা ভাইজান, তো আমি আপনাদের অনুরোধ করছি, যে যেখানে আছেন, 2টা পয়েন্ট আপনাদের বললাম, যদি দান করেন, যদি সাদকা করেন, তাহলে আল্লাহ দুনিয়াতে আপনার শারীরিক বেমারকে ভালো করে দেবেন, আর পরকালে আরশের ছায়াতে ঢোকার আগে সেদিন মানুষ ত্রাহি ত্রাহি করবে, আপনার মাথার উপরে আপনার সাদকা এসে এবার দাঁড়িয়ে যাবে। তো ভাই, আপনাদের সকলের কাছে আমার আবেদন, যদি পারেন 5 ব্যাগ 10 ব্যাগ করে আপনারা সিমেন্ট দেন, না হলে 1 ট্রাক্টর চিজ দেন, না হলে 1 ট্রাক্টর বালি দেন। এত বড় একটা মসজিদ আপনারা বানাচ্ছেন। আমার ভাই জালাল উদ্দিন সাহেব শুধু ফোন করে বলে, রাইমি সাহেব
আমাদের মসজিদ বানাচ্ছে আলহামদুলিল্লাহ। এই মসজিদের খরচ প্রায় এত হয়ে গেছে আর এত টাকা হবে। 150 ফিটের আমরা যেন মসজিদ লম্বা বানিয়েছি। আমি শুনে অবাক হয়ে গেলাম, আল্লাহ জীবনে কি যেন আল্লাহ তোমার ঘর তৈরি হচ্ছে। তো ভাই বানাচ্ছেন আপনারা, আপনাদের হাতে একটু আপনার হাত বাড়িয়ে দিয়ে একটু তাড়াতাড়ি করে আসেন তো ভাই, দেরি করিয়েন না আল্লাহর ঘরের জন্য। আলহামদুলিল্লাহ আমার মায়েরা এবার হাত খুলতে শুরু করেছেন। আমার মা দান করলে আপনারা লাভবাদী। কি নাম? আল্লাহু আকবার। সাকির ভাই আল্লাহ ফের এখানেতে ছিল, তিনার বাড়ি হতে একটা কাঁসার বদনা যে দিল, আরো দিল আল্লাহ 150 দাম। উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। তিনার আল্লাহ আহারিয়ার বেমার ভালো করিবে, এই দানা আল্লাহ তুমি কবুল করিবে। আরো নাসির ভাই আমার এখানেতে ছিল, 1000 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। আল্লাহুম্মা আমিন। এটা কে গো? আব্দুল মাতিনের ওয়ালাইকুম সালাম। আল্লাহু আকবার। কত জি? 300 টাকা এক ভাই আমার দিলেন। আব্দুল মাতিনের বৌমা, আচ্ছা আব্দুল মাতিন সাহেবের শ্বশুরের জন্য বৌমা, দেখেন কত যে শ্বশুরকে ভালোবাসতেন। আল্লাহু আকবার। এত দামি জিনিস, একটা থাল, একটা হলো কুচল, তার একটা বিশাল বড় মানে খোরা দিয়েছেন। আল্লাহুম্মা আমিন। কত? আচ্ছা তাবিজুদ্দিন ভাই মের কৃষ্ণ থেকে 500 টাকা। বাবার জন্য একজন ভাই 200 টাকা। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আব্দুল মাতিন পরিবার হতে ভাই ছিল, নাই শুনলাম শাশুড়ির শ্বশুর কবরেতে গেল। শ্বশুরের নামেতে আল্লাহ কাঁসা থালা দান, আরো একটা কোচল ফের খোরা অপ্রমাণ। আল্লাহ তুমি এই দান কবুল করিবে। বউয়ের দান আল্লাহ শ্বশুরের কাছে পৌঁছাবে। সাদকায়ে জারিয়া আল্লাহ কবুল করিয়া পরকালে জান্নাত দিও তুমি পাকে ব্রিয়া। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। ভাই তো আসেন। আল্লাহু আকবার। এখানে বাড়ি, এখানে এই গ্রামে? আগো অমিতা, আপনার নাম নুরুল ইসলাম, আমার নাম নুরুল ইসলাম, তাহলে এবার ফাঁসলেন। হ্যাঁ 5 বরার হবে। হাতে হাতে হাত মিলালে মেতা আঙ্গুল হয় 10। কটা জি হলো জি? 10টা হলো। আর 5 বরা দেন, দেন আল্লাহর ঘরে। নারে তাকবীর। কথাটা রাখবেন, 10 বরা লিখেন, লিখেন। কয় বরা? 1 বরা দিলেন বেশি, আর পারা যাবে না। আর 1 বরা দেন, আর মিতিনের জন্য দেন, দেন 1 বরা, 6 বরা। আচ্ছা যাক আলহামদুলিল্লাহ, উনি যা দিয়েছেন আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। তো ভাই আমি আপনাদের সকলের কাছে আবেদন করছি, ভুল করিয়েন না, একটু হাতটা বাড়ান। আলহাজ উজাল সাহেবের বেটিরা, ওনার মা মারা গেছে, আর এক বোন দান করলে কানের, আর এক বোন 35,000 টাকা। আল্লাহু আকবার। দেন দেন। কি নাম হাজি সাহেবের নাম কি? যে আলহাজ উজাল সাহেবের বেটিরা, মানে এ ভাই একটু শুনেন, মায়েরা ভালো করে শুনেন। আলহাজ উজাল সাহেব হাজি সাহেব মানুষ ছিলেন, উনি মারা গেছেন। ওনার বেটি, এক বেটি এই যে দেখেন কানের দুটো সোনার, আর এক বেটি 35,000 টাকা দান করেছেন। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ উজাল হাজি সাহেব নাই দুনিয়াতে, ও আর এসে রেখেছেন এই দুনিয়াতে। আল্লাহ এক বেটি দিল কানের খুলে দান, আর এক বেটি ফের 35,000 টাকা এখানে প্রমাণ। হায়রে বেটি দুনিয়াতে ভালোবেসেছিল, বাবা নাই ছেড়ে তারা কবরেতে গেল। বাবার নামেতে 2 মেয়ে দিল দান, প্রশস্ত করবে আল্লাহ তুমি পাকে জান। যত দূর যায় আল্লাহ চোখের নজর, প্রশস্ত করবে আল্লাহ বাবার কবর। বেটিদের সুখ শান্তি দিও দুনিয়া মাঝার। আল্লাহুম্মা আমিন 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 সুম্মা আমিন। मुअज़्ज़ज़ सामीन, जिन लोगों को खाना खाना है, अभी सिर्फ आधा घंटा होटल खुला रहेगा, उसके बाद बंद हो जाएगा। जिनको भी खाना खाना हो वो टोकन लेकर आधा घंटा के अंदर होटल पहुंच जाए खाना खाने। इसी तरीके से जो लोग बाजार में हैं, दुकान लगाए हुए हैं, वो सभी हजरात जो भी खाना खाना चाहते हैं वो टोकन ले लें और आधा घंटा के अंदर खाना खा लें।
इसलिए कि आधा घंटा के बाद होटल बंद हो जाएगा। ভাই যাদের প্রয়োজন খেয়ে নেন। हाजी अब्दुल रहमान साहेब ওনার স্ত্রী মেহেরজান ছেলে পিলার